আজ ঈদের দিন সারাদিন এমনি কেটে গেল, তাই ভাবলাম সন্ধ্যের দিকে একটু বের হই। এখন একটু বাসা থেকে বেরিয়েছি, ভাবলাম কোথায় যাই। তো বাড়ির কাছে একটি পার্ক আছে, এটা হচ্ছে চৌরাঙ্গি পার্ক। পার্কের নাম হচ্ছে চৌরাঙ্গি পার্ক, মানে এই স্থানের নাম। এটা অবস্থিত নারায়ণগঞ্জের নবীগঞ্জে। তো আমরা সবাই মিলে এখানে এসেছি, আমি, আমার হাজব্যান্ড, আমার ননদ, ননদের হাজব্যান্ড, তারপর ননদের ননদ, সবাই মিলে এসেছি, খুব এনজয় করছি। আর আপনারা আমার ফ্যামিলির মানুষের মতোই, আমার ভালোবাসার মানুষ, তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। ঈদের দিনটা সারাদিন ব্যস্ততায় চলে গেল। শ্বশুরবাড়িতে থাকি, বুঝতেই পারছেন, রান্না বান্না বিভিন্ন ধরনের কাজ নিয়ে একটু ব্যস্ত থাকতে হয়। তবুও যতটুকু সময় পেয়েছি তখন ক্লান্ত ছিলাম, সারাদিন ঘরে একটু শুয়েছিলাম, একটু রেস্ট নিয়েছি। কাল আবার বাবার বাড়িতে ঘুরতে যাব, বেড়াতে যাব, তাই ভাবলাম আজ ঈদের দিনটা কেন এভাবে নষ্ট করি, তাই না? বছরে একবারই তো ঈদ আসে। তাই এখন একটু বেরিয়েছি বিকেলবেলা, হাঁটতে হাঁটতে অনেক বেলা পর্যন্ত হেঁটে ফেলেছি, বুঝতে পারছিলাম না কোথায় যাব। তারপরে সবাই মিলে ঠিক করলাম যে এখানে আসি। এখানে এসে আমার একটা জিনিস খুব ভালো লেগেছে, আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে একটি ভাসমান রেস্টুরেন্ট, এটা জাহাজের ভেতর অবস্থিত। এই যে চৌরাঙ্গি ফ্লোটিং রেস্টুরেন্ট। আমরা একটু আগে এখানে ঢুকেছি, আমার একটা শর্টস আছে, আপনারা আমার শর্টস ভিডিও দেখলে বুঝতে পারবেন, শর্টস ভিডিওতে দেখতে পারবেন ভিতরের ভিউটা নিয়েছি আমি সেখানে। এটি হচ্ছে একটি ভাসমান রেস্টুরেন্ট। আমি আবার সেখানে গিয়ে আপনাদের দেখাচ্ছি। এটার জাহাজের ভিতরে একটা টুইস্ট আছে, আমি আপনাদের সাথে শেয়ার করি। এটার ভিতরে আমি ঢোকার পরে মনে হলো এটা নিচতলা, ঠিক আছে? তো উপরে ওঠার সিঁড়ি আছে, আমি দেখাচ্ছি। এটা হচ্ছে প্রবেশপথ। আমার শর্টস ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন, আসলে রেস্টুরেন্ট, বেশি কথা বলা যায় না এখানে। তো আমি যতটা সম্ভব আমার শর্টস ভিডিওর মধ্যে আমি ভিউটা দিয়েছি। এটা হচ্ছে রেস্টুরেন্টের ভিতরের ভিউ। এপাশ দিয়ে উপরে ওঠা যায়, আবার এপাশ দিয়ে উপরে ওঠা যায়। তো যেটা বলছিলাম আর কি, এটা হচ্ছে নিচতলা, ফার্স্ট ফ্লোর, এদিক দিয়ে উপরে ওঠা যায়, আবার এর নিচেও একটা ফ্লোর আছে। এটা কিন্তু একটা টুইস্ট। এই যে দেখুন, এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড। আন্ডারগ্রাউন্ডের ভিউটাও অনেক সুন্দর। এটি হচ্ছে আন্ডারগ্রাউন্ড। আসলে প্রথমে আমি বুঝতে পারিনি, কারণ এরকম ভাসমান রেস্টুরেন্টে আমি প্রথম উঠেছি, মানে প্রথম ঢুকেছি, আই এম সরি। তো আমার প্রথমে মনে হলো আমি ফার্স্ট ফ্লোরে আছি, উপরে উঠলাম, তারপর আবার ফার্স্ট ফ্লোরে নিচে নেমে এলাম, তারপরে আবার মনে হলো, যখন আন্ডারগ্রাউন্ড দেখলাম তখন একদম একটু বোকার মতো হয়ে গেছি, মনে হলো যেন নিচতলায় আছি, আবার কিভাবে এখানে আরেকটা ফ্লোর। ভালোই লেগেছে, আমার খুবই ভালো লেগেছে। আমি এখান থেকে বেরিয়ে গেলাম। পার্কটি আসলে অনেক বড়, পুরোটা পার্ক ঘুরে দেখানো
আসলে পসিবল হচ্ছে না। আই এম সো সরি, কারণ আমি হাঁপিয়ে যাচ্ছি। এই যে আমার হাজব্যান্ড। পার্কটি অনেক বড়, অনেক কিছু আছে দেখানোর মতো, কিন্তু সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ সব কিছু দেখাতে গেলে, সব কিছু শেয়ার করতে গেলে অনেকটা টাইম লেগে যাবে। আর এখানে অনেক ভিড়, যেহেতু পার্ক আর আজ হচ্ছে ঈদের দিন, সেখানে তাই এখানে অনেক ক্রাউড ফিল হচ্ছে। তবে বেশ ভালোই লাগছে। আমি ফার্স্ট টাইম এখানে আসলাম। এই যে এরা হচ্ছে আমার পরিবারের লোক, এদের সাথে আমি এসেছি। এটি কি বলুন তো? এটি হচ্ছে গরিলা। পৃথিবী বিবর্তনের সাথে সাথে এইসব প্রাণীগুলো প্রায় বিলুপ্ত হয়ে গেছে। এগুলোকে স্মরণীয় করে রাখার জন্য বিভিন্ন পার্কে এগুলোকে মূর্তি আকারে বানিয়ে রাখা হয়। তো আমি যতটা সম্ভব শেয়ার করার চেষ্টা করছি, দেখানোর চেষ্টা করছি। আপনারা যারা নারায়ণগঞ্জে বাস করেন, নবীগঞ্জে বাস করেন, তাদের জন্য কিন্তু খুবই সহজ এখানে আসাটা। আপনারা যারা আমার ব্লগ দেখছেন তারা, আর যারা বিশেষ করে নারায়ণগঞ্জে অবস্থান করেন, তারা নিশ্চয়ই এখানে আসার চেষ্টা করবেন, একবার ঘুরে দেখার চেষ্টা করবেন। আশা করি ভালোই লাগবে। তো আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করে যাবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।